অমন চটাং চটাং না করিস আর মুইরে আসলে বাউ দিয়া কতই সতী দেখুন রে মুইটা মানে জাগা ঘাটিয়া। ট্রাকে করে মাল নিয়ে আসতেছি গোপালগঞ্জ থেকে। আসতে দেখলাম যে সারা রাতেই আমাদের যে এলবার সাহেব আছে, সে সারা রাত্রে নাহলে সে 100-র মতো গান গাইছে। সবাই বলে আমি নাকি পেটের দায়ে হেল্পার হয়েছি। গানে হচ্ছে জ্ঞান, ওস্তাদের ঘুম যেন ধরে না, এই জন্য গান গাই। সারা রাত মনের ফুর্তিতে চলে আসি। হ্যাঁ, 2 দিন আমি ট্রাকে এরকম আসলাম গোপালগঞ্জ থেকে, ফরিদপুর থেকে। আছে কালকে আমরা 3টার দিকে গাড়িটা ছাড়ছি, আজকে সকাল 10টা বাজে। আমাদের ড্রাইভার সাহেব একটি বারের জন্য ঘুমায়নি। হ্যাঁ, শুধু মাঝে মাঝে পান চা খাচ্ছে, আর নিজেও গান গাচ্ছে এবং হেল্পার সাহেবও গান গাচ্ছে তার সাথে। হ্যাঁ, আমরা একটু ড্রাইভার ভাইয়ের কাছে শুনবো। ও মাল নিয়ে কোথায় আসছিলেন? ফরিদপুর ভাঙ্গা। এই যে আমি যে দেখলাম যে আপনি সারা রাত জেগে গাড়িটা চালাইলেন, এটা কিভাবে সম্ভব? এটা ভাই আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এর করে চলি। আমার অভিজ্ঞতা, আমি যত পরিশ্রমী মানুষ দেখেছি, এটা আমার ঝুড়িতে একটা অভিজ্ঞতা যোগ হইলো। আমি 2 দিন ট্রাকে করে আসলাম, সেই আলোকেই বলতেছি যে এদের যারা ড্রাইভার সাহেব বা হেল্পার সাহেব, এনাদেরকেই বলা যায় লৌহ মানব। বিশ্রাম বলতে তাদের কিছু নেই। যদিও আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এটা তাদের অভ্যাস হয়ে গেছে, এভাবেই তারা জীবনযাপন করে, এভাবেই চলে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই খুবই কঠিন কাজ। চলে গাড়ি লাগে না রে পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ও সাইকেল পুরান হইলে যারাই জংজে ধরিবে, তেল বাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। আমার দেখা যতগুলো আমি পরিশ্রমী মানুষ দেখছি,